Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আল্লাহ'স ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো দুটো প্রিপোজিশন অ্যালং এবং অ্যারাউন্ড, এই দুটো প্রিপোজিশন নিয়ে। বন্ধুরা, অ্যালং এবং অ্যারাউন্ড এই দুটো প্রিপোজিশন কিন্তু অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে ইউজিংয়ের ক্ষেত্রে। বন্ধুরা, আশা করি সংক্ষিপ্ত পরিসরে আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আপনাদের কনফিউশন অবশ্যই আমি দূর করতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমি একটু মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, অ্যালং শব্দটির অর্থ হলো পাশ দিয়ে। অ্যালং শব্দের অর্থ হলো পাশ দিয়ে, আর অ্যারাউন্ড হলো চারদিকে। বন্ধুরা, যখন আমরা পাশ দিয়ে অর্থ মিন করব তখন কিন্তু আমরা অ্যালং শব্দটি বা অ্যালং প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব। আর যখন চতুর্দিকে বা চারপাশে যখন অর্থ মিন করব তখন আমরা কি করব? অ্যারাউন্ডটি বসাবো। বন্ধুরা, আমরা এখানে 6টি এক্সাম্পল আমি লিখে রেখেছি। সবগুলো এক্সাম্পল আমি একে আলোচনা করি, তাহলে আপনাদের অবশ্যই কনফিউশন আরও দূর হয়ে যাবে। বন্ধুরা, প্রথম যে এক্সাম্পলটি সেটি হলো, দেখেন, দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ। দ্যাট মিনস যে সমুদ্র সৈকত রয়েছে, সমুদ্র সৈকতের পাশ দিয়ে সে হাঁটছে। তাহলে দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ। বন্ধুরা, সেকেন্ড যে এক্সাম্পলটি সেটি হলো, দেখেন, দ্য বল ইজ রানিং অ্যারাউন্ড দ্য সার্কেল। একটি সার্কেল রয়েছে, সেই সার্কেলের চতুর্দিকে বলটি ঘুরছে। তাহলে চারদিকে অর্থ মিন করছে। এখানে আমরা অবশ্যই কি অ্যারাউন্ড শব্দটি বা অ্যারাউন্ড প্রিপোজিশনটা আমরা বসাবো। দ্য বল ইজ রানিং অ্যারাউন্ড দ্য সার্কেল। এরপর আসেন বন্ধুরা, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। আমরা জানি যে চাঁদ এই পৃথিবীর চারদিকে ঘুরে। তাহলে এই যে চারদিকে, তাহলে এখানেও অ্যারাউন্ড শব্দটি বা অ্যারাউন্ড প্রিপোজিশনটি আমরা বসিয়েছি। ফোর্থ যে এক্সাম্পলটি রয়েছে সেটি বন্ধুরা চলুন দেখি। দ্য গার্ল ইজ রাইডিং দ্য বাইসাইকেল অ্যালং দ্য রোড। এই যে রাস্তার পাশ দিয়ে বালিকাটি কি করছে? বাইসাইকেল চালাচ্ছে। তাহলে দ্য গার্ল ইজ রাইডিং দ্য বাইসাইকেল অ্যালং দ্য রোড। রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালাচ্ছে। বন্ধুরা, এরপর আসেন, দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যারাউন্ড দ্য ট্রি। গাছের চতুর্দিকে কি করছে? পাখিটি উড়ছে। তাহলে এই চারদিকে অর্থ মিন করেছে, তাই এখানে আমরা কি বসিয়েছি? অ্যারাউন্ড বসিয়েছি বন্ধুরা। এরপর আসেন, দেখেন লাস্ট ওয়ান যে বললাম, কাট অ্যালং দ্য ডটেড লাইন। এই যে মনে করেন এইরকম আপনারা দেখবেন অনেক সময় পেজের মধ্যে এরকম একটা ইন্ডিকেট দেওয়া থাকে, দ্যাট মিনস একটা কেচি দেওয়া থাকে। এই কেচি দিয়ে লাইনটিকে কাটতে বলতেছে। তাহলে আপনাকে বলছে কি যে এই ডটের চিহ্নর যে লাইনটি আছে সেই লাইনের পাশ দিয়ে আপনি কাটেন। তাহলে এই জন্য বলছে কি কাট অ্যালং, মানে পাশ দিয়ে, এই ডটেড লাইনের পাশ দিয়ে আপনি কাটেন। তাহলে বন্ধুরা, এখানেও কি হয়েছে? অ্যালং শব্দটি বা অ্যালং প্রিপোজিশনটি আমরা বসিয়েছি। বন্ধুরা, এই ছিল সংক্ষিপ্ত পরিসরে অ্যালং এবং অ্যারাউন্ডের যে ইউজিংটি, সেই ইউজিংটি আমি দেখিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে এসে জানাবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য তাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।